হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম মজাদার এক সাপড়ি রেসিপি নিয়ে। এটা বৃষ্টি বা শীতের সময় খেতে খুবই মজার। এটি মাংসের সাথে বা তরকারির সাথে খাওয়া যায়। এবার চলুন বানানোর পদ্ধতি দেখে নেই। প্রথমে এখানে আমি 2 কাপের মতো ভাতের চাল নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। এটাকে আমি সম্পূর্ণভাবে মিহি করে বাটি নিই। এরপর মিষ্টি আলু নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো কাঁচামরিচ কুচি আর 1 চামচের মতো ধনেপাতা কুচি, পরিমাণ মতো পানি দিয়ে চাপড়ির জন্য ডো তৈরি করে নেব। এটাকে বেশি ঘন করা যাবে না এবং বেশি পাতলা করাও যাবে না। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দেব। পাত্রটি গরম হয়ে আসলে এর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নেব আর পিঠাটি উল্টিয়ে দেব। সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে পিঠাটি চুলা থেকে উঠিয়ে নেব। এবার আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে সব চাপড়িগুলো ভেজে নেব। আর এর মধ্যে কাঁচামরিচ ধনেপাতা দেওয়ার কারণে ভর্তার ফ্লেভার আসে। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম। সেই মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে গরম গরম পরিবেশন করলাম। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এটি খেতে খুবই অসাধারণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।